দেশের সবচেয়ে বড় বিদ্যুৎ বিতরণ কোম্পানি পল্লী বিদ্যুৎ বোর্ডের সংযোগ এবং সেবা পেতে প্রতিটি ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। নির্ধারিত সময়ের মধ্যে সংযোগ না পাওয়া ও অতিরিক্ত টাকা পয়সা লেনদেনের অভিযোগ বিস্তর। এই দুর্নীতির কথা স্বীকার করে REB জানিয়েছে, দুর্নীতির অভিযোগ গত 2 বছরে 4 জন মহাব্যবস্থাপক সহ 30 জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। তবে এসব অনিয়মের বিপরীতে চিত্র আছে কিছু কিছু এলাকায়। পল্লী বিদ্যুতের দুর্নীতির বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে বরিশাল থেকে আছেন পল্লী বিদ্যুৎ 1-এর উপমহাব্যবস্থাপক হাওলাদার ফজলুর রহমান, খুলনা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সহসভাপতি সাইফুল ইসলাম এবং বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আবু জাফর আলী। আমরা তাদের সঙ্গে কথা বলবো। হাওলাদার ফজলুর রহমান, জানতে চাই যে REBর যেসব ব্যবস্থা নিয়েছে সেগুলি যথেষ্ট কিনা এবং মানুষ যাতে এই ধরনের দুর্নীতি শিকার না হয় সেই জন্য আপনারা আলাদা কোনো উদ্যোগ নিয়েছেন কিনা? জি, আসসালামু আলাইকুম। REB যেসব ব্যবস্থা নিয়েছে সেগুলো যথেষ্ট এবং মানুষ যাতে হয়রানির শিকার না হয় তার জন্য আমরা অতি দ্রুত সম্ভব সহজভাবে সহজ শর্তে সংযোগ প্রক্রিয়া অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছি এবং কোনো ক্ষেত্রে যাতে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়, কোনো বিদ্যুৎ সংযোগ প্রত্যাশী যাতে কোনো প্রতিবন্ধকতার মধ্যে না পড়েন তার জন্য আমরা সকল স্তরের কর্মকর্তা কর্মচারীকে ক্লোজ এবং কঠোর মনিটরিংয়ের মধ্যে রাখছি। ধন্যবাদ। সাইফুল ইসলাম খুলনা থেকে আছেন। সাইফুল ইসলাম, আপনার কাছে জানতে চাইবো যে একজন গ্রাহক যখন বিদ্যুৎ সংযোগের জন্য যায় তখন আমরা নানান, আজকে যদি বিশ্ব ব্যাংকের প্রতিবেদনও দেখেন সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশ আসলে 189টা দেশের মধ্যে সর্বশেষ অবস্থায় আছে। আমরা বাস্তব ক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতা কি একটু জানতে চাই। ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে। আসলে বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থাপনায় পল্লী বিদ্যুৎ বিতরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই দিকে যদি আমরা লক্ষ্য করি, বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যে বিদ্যুৎ, সেখান থেকে এই পল্লী বিদ্যুৎ সংগ্রহ করে সেটা গ্রাহকদের মাঝে বিতরণ করে থাকে। কিন্তু আমরা খুবই দুঃখের সাথে বলতে হয় যে আমাদের শহরতলিতে আমাদের গ্রাহকরা যেভাবে বিদ্যুৎ সংযোগ নিতে যে হয়রানি হয় সেটা খুবই দুঃখজনক। আমাদের হয়রানিটা কি রকম হয় সাইফুল ইসলাম? যে তারটি বাজারের দাম 1 থেকে 150, আমাদের একটি সংযোগ নিতে গেলে একজন গ্রাহককে একটি আর্থিনের তার 700 টাকা পর্যন্ত নেন, বাজার মূল্য 1 থেকে 150 টাকা। আমরা তাদের জিনিসপত্র সরবরাহ করে সংযোগ নিতে হয়, এরপরে তারা অডিট রিপোর্ট জমা দিতে হয়, যেটি একটা সাধারণ গ্রাহকের পক্ষে সম্ভব না। হয়রানির শিকার হতে হয়। যারা পয়সা দিতে পারে তাদের অফিসে, তাদের আর অডিট রিপোর্ট প্রয়োজন হয় না। তো এইভাবে হয়রানি করে সংযোগের ক্ষেত্রে এগুলো দেওয়া হয়, তাদের নিজস্ব মিটার সহ বিভিন্ন রকম। এর বাইরে আমরা দেখি খুলনা অঞ্চলে অনেক শিল্প, মাঝারি ক্ষুদ্র শিল্প আমাদের শহরতলিতে গড়ে উঠেছে, যেগুলি পল্লী বিদ্যুতের বিদ্যুতায়নে পরিচালিত হয় এবং সেগুলি উৎপাদন পল্লী বিদ্যুতের মাধ্যমে উৎপাদিত হয়। আমরা দেখি পল্লী বিদ্যুৎ হঠাৎ নোটিশ ছাড়াই সারাদিন বিদ্যুৎ বন্ধ করে, যেমন আজকে খুলনা পল্লী বিদ্যুৎ অঞ্চলে বিদ্যুৎ ছিল না। আমাদের এখানে হিমায়িত চিংড়ি কারখানা আছে, আমাদের এখানে অনেকগুলি জুট মিল আছে যেগুলি পল্লী বিদ্যুতে চলে। এটা আর্থিকভাবে আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্টরা, শিল্পপতিরা অনেক ক্ষতিগ্রস্ত হয়। আমাদের শ্রমিকরা তাদের যে মজুরি পাওয়া উচিত সেটা থেকে বঞ্চিত হয়। সাইফুল ইসলাম, আমরা একটু বগুড়াতে যাব, সেখানে আমাদের সঙ্গে আছে আবু জাফর আলী। জনাব আবু জাফর, পল্লী বিদ্যুতের যে সেবা, এটি আসলে গ্রাহক পর্যায়ে নানান ধরনের অভিযোগ আছে। আপনারা কি রকম মনে করেন পল্লী বিদ্যুতের সেবার মান বাড়ানো অথবা এখন যা আছে সেটাই ঠিক আছে কিনা? ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্স। আমরা বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতিতে গ্রাহক মান উন্নয়নের জন্য আমাদের যে এখন বর্তমান GM সাহেব আছেন, উনি খুবই কঠোরভাবে এইগুলোকে সেবার মান উন্নয়নের জন্য সে প্রতিটি এলাকায় যাচ্ছে এবং মানুষকে যাতে দুর্নীতি না হয় সেই দুর্নীতির বন্ধ করার জন্যে প্রতি এলাকায় তিনি মিটিং করতেছেন। আমাদের সমিতি বোর্ডের যারা আমরা আছি, আমাদের নিয়ে বিভিন্নভাবে মাইকিং করে, বিভিন্নভাবে পোস্টার ছাপে বিভিন্ন মসজিদের ইমামদেরকে জানাইয়া বলতেছে যে পল্লী বিদ্যুতের ব্যাপারে যেন কোনো দালালের চক্রে না পড়ে সরাসরি অফিসে যোগাযোগ করে তারা যেন বিদ্যুৎ নেয়। এটা আমাদের সবারই, আমরা যারা বোর্ডে আছি বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতিতে সবাই আমরা এই ব্যাপারে একমত
বা ঐক্যমত পোষণ করেছি যে আমাদের আরবির চেয়ারম্যান মহোদয় আমাদেরকে প্রতি মাসে মাসে তার ব্যক্তিগত চিঠি দিয়ে আমাদেরকে জানাইছে যে কোনো দুর্নীতি হলে সাথে সাথে আবু জাফর আলী, সাইফুল ইসলাম, আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পর।